দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ডাম্বুলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি অবভিয়াসলি ভালো চান্স থাকবে আমাদের। আর এটাও সত্যি কথা যে তারাও অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। সিরিজ বাঁচাতে মরিয়া শ্রীলঙ্কা, একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার ইঙ্গিত। After losing the first game, we know, the pressure is on us because we don't have any more chances to do it. ডাম্বুলায় হচ্ছে পেস বান্ধব উইকেট। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সামর্থ্যের সেরাটা দিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া লঙ্কানরা। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। কোচ ও অধিনায়কের দূরবীন দৃষ্টি পিচ গবেষণায় প্রথম ম্যাচের তুলনায় কিছুটা ঘাস আছে এই উইকেটে। বাড়তি বাউন্স থাকছে পেসারদের জন্য, কিন্তু উইকেটের এই ফাঁদ পেতে কি লঙ্কানরা আটকাতে পারবে টাইগারদের? কারণ বাংলাদেশের পেস অ্যাটাকও তো বেশ সমৃদ্ধ। তার থেকেও বড় কথা, ব্যাটিং বোলিং আর ফিল্ডিংয়ে দারুণ রসায়ন জমিয়ে টিম বাংলাদেশের রূপ নিয়েছে মাশরাফির দল। তাই বাংলাদেশকে থামানোর সাধ্যকার। এবার জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের গল্প রচনার সন্ধিক্ষণে টাইগাররা। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি অবভিয়াসলি ভালো চান্স থাকবে আমাদের। আর এটাও সত্যি কথা যে তারাও অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। তারা এখন যেহেতু 1 নীলে পিছিয়ে আছে, সো তারা চেষ্টা করবে প্রথম থেকেই আমাদেরকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে, এবং যেটা তারা খেলতে পারেও। অন্যদিকে লঙ্কানদের এ ম্যাচে থিম সং জয় চায় জয় ভিন্ন পথ নাই, এমন সমীকরণে বেশ চাপে তারা। পরিবর্তন আসছে দুটি, ওপেনিংয়ে ডিকওয়ালা আর পেস অ্যাটাকে দেখা যেতে পারে নোয়ান কুলেসেকারাকে। Team is really pumped up. সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হেরে ছেলেরা খুব চাপে আছে, কারণ সিরিজ বাঁচাতে আমাদের অঘোষিত ফাইনাল খেলতে হবে। Because we don't have any more chances to do it. ঘরের মাটিতে টানা সাফল্য পাবার পর বাংলাদেশের অ্যাওয়ে সিরিজের চ্যালেঞ্জ শুরু হয় নিউজিল্যান্ড থেকে, কিন্তু জয়টা ছিল দূরের বাতিঘর। তবে লঙ্কায় প্রত্যাশার প্রাপ্তি মিলাতে শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সোফার আমরা সুযোগ তৈরি করেও জিততে পারিনি। এখানে এসে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, ইভেন সেকেন্ড টেস্ট ম্যাচও আমরা জিতেছি। সো অবভিয়াসলি আমার যেটা মনে হয় স্লো ইমপ্রুভ হবে, যেটা অন্যান্য সব স্টাবলিশড দেশেরও হয়ে এসেছে, যে বাইরের দেশে যে একবারে আপনি সব জিততে পারবেন না। সিরিজ জয়ের মিশনের এই ম্যাচে কোচ হাতুরু সিং এ চমক দিতে পারেন তার সেরা একাদশে। হাতের রেখা দেখে নাকি ভবিষ্যৎবাণী করে দিতে পারেন জ্যোতিষী। কিন্তু কলম্বো টেস্টে হারের পর ডাম্বুলায় প্রথম ওয়ানডে হেরে ঘরের মাটিতে সিরিজ হারার দারুণ শঙ্কায় পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় তারা একটি জয়ের খোঁজে ক্রিকেট জ্যোতিষীর কাছে শরণাপন্ন। তবে তাতে কি এতটুকু লাভ হবে? কারণ আহত বাঘেরা যে সিংহের ডেরা করতে চাইছে তছনছ। রাঙ্গিরির ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ওয়ানডের একাদশ কেমন হতে পারে তা এবার জেনে নেব সহকর্মী হুমায়ুন কবির রোজের কাছ থেকে। যে কোনো ম্যাচের আগে একাদশ নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ওই একাদশে একজন ক্রিকেটার হয়ে উঠতে পারেন ম্যাচ জয়ের নায়ক। তাও যদি আবার হয় শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনা, সেক্ষেত্রে তো একাদশ নির্বাচনটা আরো বড় ভূমিকা রাখে। শ্রীলঙ্কা দলের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। পেসাটাকে দেখা যেতে পারে অভিজ্ঞ নোয়ান কুলেসেকারাকে। আমার পাশে যে একাদশটা দেখা যাচ্ছে বাংলাদেশের, সেই একাদশে একটি চমক হয়তো থাকতে পারে। বাংলাদেশের কোচ হাতুরু সিং সেই একাদশে 4 জন পেসারকে নিতে পারেন। যদিও বাংলাদেশের পেস অ্যাটাক আদর্শ বলা হয় মাশরাফি, স্পিড-স্টার তাসকিন এবং মুস্তাফিজকে, কিন্তু এই উইকেটে বেশ ঘাস থাকায় এরকম একটি একাদশ নিয়ে মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা মোসাদ্দেক সৈকতের জায়গায় রুবেল হোসেনকে খেলাতে পারেন কোচ হাতুরু সিং। দল হিসেবে বাংলাদেশ এখন পরিণত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাথ জয়সূরিয়া। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা প্রথম ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ ম্যাচ জিতেছে বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে পালা বদলের মধ্য দিয়ে কিছুটা এলোমেলো শ্রীলঙ্কা গুছিয়ে উঠতে পারছে না বলেও মন্তব্য করেন দেশটির সাবেক এই বিস্ফোরক ব্যাটসম্যান। শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। দল হিসেবে বাংলাদেশ এখন দারুণ পরিণত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা প্রথম ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন। ভালো ক্রিকেট খেলেই বাংলাদেশ ম্যাচ জিতেছে বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে পালা বদলের মধ্য দিয়ে কিছুটা এলোমেলো শ্রীলঙ্কা গুছিয়ে উঠতে পারছে না বলেও মন্তব্য করেন দেশটির সাবেক এই বিস্ফোরক ব্যাটসম্যান। শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। এখানে কথা নয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয় তাদের মাটিতে। এবার ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়। প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে পারফরমেন্সের কাছে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি। তাদের প্রধান নির্বাচক জয়সুরিয়ার কাছে প্রশ্ন ছিল, কেন এমন লঙ্কানদের পারফরমেন্স? উত্তরে তিনি জানিয়েছেন, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশানদের মতো ক্রিকেটাররা না থাকায় একটু সময় দিতে হবে এই দলকে। শ্রীলঙ্কা ক্রিকেট ইজ ট্রানজিশন পিরিয়ড। আমাদের দলটাতে পালা বদল চলছে। হঠাৎ করেই সিনিয়র ক্রিকেটাররা দলে না থাকায় ছেলেরা সামাল দিয়ে উঠতে পারছে না। কখনো কখনো এরকম কঠিন সময়ের মধ্য দিয়ে সবাইকে অতিক্রম করতে হয়। ইট উইল বি লিটল আপ এন্ড ডাউন। লঙ্কানদের প্রধান নির্বাচক সানাত জয়সুরিয়া বলছেন, বাংলাদেশের সাফল্যের অন্যতম সেরা কারণ হচ্ছে অভিজ্ঞ 4 ক্রিকেটার তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিদের দাপুটে পারফরমেন্স। তাদের পারফরমেন্স দেখে তরুণরাও সামর্থ্যের সেরাটা ঢেলে দিচ্ছে। এমন অবস্থায় লঙ্কানদের তিনি পরামর্শ দিলেন, সিরিজে সমতায় ফিরতে হলে অভিজ্ঞ চান্ডিমাল, উপল, থারাঙ্গাদের সামর্থ্যের সেরাটাই দিতে হবে। বাংলাদেশ দারুণ খেলেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ বেশ উন্নতি হয়েছে দলটির। পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলছে, টপ অর্ডারও রান পাচ্ছে। সব মিলিয়ে তারা পরিণত একটা দল। গেম প্ল্যান রিয়েলি ওয়েল। বাংলাদেশের সামনে ইতিহাস আর শ্রীলঙ্কার সামনে বাঁচা মরা লড়াই। টাইগারদের স্বপ্ন পূরণ নাকি লঙ্কানদের দুঃস্বপ্ন? কে যাবে এগিয়ে, বাংলার বাঘেরা না লঙ্কার সিংহরা? তা জানতে অপেক্ষায় থাকতেই হচ্ছে। রিংরে ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, শ্রীলঙ্কা। মঙ্গলবার দুপুরে ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে 1-0 এগিয়ে থাকায় এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে টাইগারদের সিরিজ। নিজেদের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় নিয়মিত পেলেও দেশের বাইরে তা প্রায় বিরল এক ঘটনা। যদিও এর আগে 4 বার সেই কীর্তি করে দেখিয়েছে বাংলাদেশ। এবারের প্রতিবেদনে থাকছে টাইগারদের দেশের বাইরে জেতা দ্বিপাক্ষিক সিরিজগুলোর আদ্যোপান্ত। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের যাত্রা শুরু 1986 সালে। এখন পর্যন্ত খেলা 322 ম্যাচের 102টিতে জয় পাওয়ার পরিসংখ্যান বলছে একদিনের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব একটা সমৃদ্ধ না। তবে দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়া মাশরাফি এবং কোচ চন্ডিকা হাথুরু সিংহের যুগলবন্দি বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। ঘরের মাঠে পরাশক্তিদের হারানোটা অভ্যাসে পরিণত করেছে সাকিব, তামিমরা। কিন্তু আসল চ্যালেঞ্জ তো দেশের বাইরে। নিউজিল্যান্ডে কঠিন সময় পার করলেও টাইগাররা হারানো সুর ফিরে পেয়েছে উপমহাদেশে। কদিন আগেই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টি-20তে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কার এই দলটি প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হয়েছে নাস্তানাবুদ। টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। দেশের বাইরে যে অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে মাত্র 4 বার, যার সবশেষটি ছিল 7 বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরুর দিকে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ধরা হতো কেনিয়াকে। আফ্রিকার এই দেশটিকে হারিয়েই আইসিসি ট্রফির শিরোপা জিতেছিল আকরাম খান, নাইমুর রহমানরা। দেশের বাইরে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়টাও কেনিয়ার বিপক্ষেই। 2006 সালে টিকোলোর দলকে হোয়াইট ওয়াশ করেছিল খালেদ মাসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ, যে দলে ছিলেন মাশরাফি, সাকিবও। দেশের বাইরে বাংলাদেশ সবচেয়ে সফল জিম্বাবুয়েতে। একবার না, 2 বার তাদের মাটি থেকে সিরিজ জয়ের হাসি নিয়ে ফিরেছে টাইগাররা। 2007 সালে হাবিবুল বাশারের নেতৃত্বে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল মাশরাফি, সাকিবরা। আর 2009 সালে ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে যাওয়া মাশরাফির পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া সাকিব দেশকে এনে দেন 4-1 ব্যবধানে সিরিজ জয়। তবে ক্রিকেটের বড় দলগুলোর মধ্যে কেবল ওয়েস্ট ইন্ডিজকেই তাদের মাটিতে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও 2009 সালে সেই সিরিজে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে ছিলেন না কোনো শীর্ষ খেলোয়াড়। তবে এবার পূর্ণশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ। মাশরাফির নেতৃত্বে সাকিব, তামিম, মুশফিকরা নিশ্চয়ই চাইবেন ডাম্বুলা স্মৃতিটা স্মরণীয় করে রাখতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা মাঠে নামার আগে সবচেয়ে আলোচনায় ডাম্বুলার উইকেট। বরাবরই ডাম্বুলার উইকেট ব্যাটিং স্বর্গ হলেও দ্বিতীয় ওয়ানডেতে পেস বান্ধব উইকেট তৈরি করছেন লঙ্কানরা। এছাড়া ওয়ানডে ম্যাচ আয়োজনে 50 পূর্ণ করতে যাচ্ছে ডাম্বুলা। আল মামুনের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের আরও একটি রিপোর্ট। 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা রাঙ্গিরির ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের। গেল 17 বছরে 49টি ওয়ানডে হয়েছে এখানে। ব্যাটসম্যানদের মতো ডাম্বুলাও ম্যাচ আয়োজনে 50 করবে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতে। কে জানে, হয়তো ডাম্বুলার সেই 50 ম্যাচ স্মরণীয় হবে বাংলাদেশের জন্যই।
মূলত ডাম্বুলার উইকেট ব্যাটিং স্বর্গীয়, কিন্তু সিরিজ বাঁচাতে ডাম্বুলার উইকেটের চরিত্র পাল্টেছে লঙ্কানরা। উইকেটে বেশ ঘাস দেখা গেছে, তাই দু দলের পেস অ্যাটাকে পরিবর্তনের আভাস মিলেছে। যতই সাবকন্টিনেন্টে আপনি চেষ্টা করেন না কেন, আপনাকে ওই ধরনের ঘাসের উইকেট বানাতে গেলে অনেক গ্রাস রাখতে হয়। সো স্টিল আমার কাছে মনে হচ্ছে যে ভালো ব্যাটিং উইকেট এখনো। উইকেটে কি অবস্থা, পানি কতটুকু দিয়েছে, সফট কিনা হার্ড আছে কিনা, সবকিছু আসলে ম্যাচের দিন পারফেক্ট বোঝা যাবে। উইকেটে হ্যাঁ আগের উইকেট থেকে একটু গ্রাসি মনে হচ্ছে মিডল পার্টে, বাট এটা আসলে কতটুকু হেল্প করবে এটা বলা খুব কঠিন। 2000 সালে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ডাম্বুলার ব্যাটিং প্যারাডাইজ এই উইকেটে সর্বোচ্চ 385 রানের দলীয় স্কোর করেছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশও করেছিল 324 রানের বিশাল সংগ্রহ, কিন্তু দ্বিতীয় ম্যাচে বড় স্কোরের দেখা নাও পেতে পারে প্রায় 17,000 আসনের এই স্টেডিয়ামটি। শ্রীলঙ্কা দলের যে সাজসজ্জা, তারা দুজন পেস বোলারকে দলে ডেকেছেন, তা দেখে মনে হচ্ছে যে তারা হয়তো পেস দিয়ে হয়তো তারা সিরিজে ফিরে আসার চেষ্টাটা করতে চায়। আমার মনে হয় যে তারা ঘাসটা রাখবে। উইকেট হবে পেস বান্ধব, তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে টিম সূত্রে জানা গেছে উইকেটের ধরন যেমনই হোক না কেন, আগ্রাসী ক্রিকেটই খেলবে হাথুরুল সিং এর শিষ্যরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। বাম হাতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। রোববার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। শুরুতে এটাকে গুরুতর কিছু ভাবেনি টিম সংশ্লিষ্টরা, তবে সোমবার ব্যাট গ্রিপ করতে পারছিলেন না ডিকওয়েলা। পরবর্তীতে এক্স-রে প্রতিবেদনে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত হন তিনি। টিম ম্যানেজার আশঙ্কা গুরুসিংহে জানিয়েছেন সুস্থ হতে তার কয়েক সপ্তাহ লাগতে পারে। এর ফলে জুনে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চয়তার মুখে পড়বেন এই ব্যাটসম্যান। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে। ক্রিকেটের আরো খবর, দেশীয় বোলারদের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন প্রাথমিকভাবে শোধরাতে মিনি ল্যাব তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংল্যান্ড থেকে উন্নত প্রযুক্তি সম্পন্ন সরঞ্জামাদি বসিয়ে একাডেমি মাঠে চলছে নিরীক্ষা। শতভাগ নির্ভুল না হলেও পিচ ভিশন নামের এই প্রযুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যাবে বলে বিশ্বাস তত্ত্বাবধানকারীদের। আর এমন প্রযুক্তির মাধ্যমে দেশীয় বোলাররা দারুণ উপকৃত হবেন বলে মনে করছেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বোলারদের একটি তালিকা তৈরি করেছিল বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। অ্যাকশন যাচাইয়ের জন্য একটি মিনি ল্যাব তৈরির কথাও বলেছিল তারা। অবশেষে সেটিই হতে যাচ্ছে। ইংল্যান্ড থেকে আনা উন্নত প্রযুক্তি সম্পন্ন সরঞ্জামাদি বিসিবির একাডেমি মাঠে বসানো হয়েছে। আছেন ইংলিশ বিশেষজ্ঞ। 8টা ক্যামেরা দিয়ে আমরা পোর্টেবল সিস্টেমে পিচ ভিশন নামে একটা সফটওয়্যার ইউজ করে বল যে চাকিং করা হয় সাসপেক্ট বোলারদের আমরা অ্যানালাইসিস করতে পারবো। একটা বোলারের বিভিন্ন রকম যে বায়োমেকানিক্স অ্যানালাইসিস করা হয়, একটা কোচ যখন করে যে ওর হাত এইদিকে যাচ্ছে, পা এইদিকে যাচ্ছে, মাথা পড়ে যাচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো এটা দিয়ে করা যাবে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শতভাগ নির্ভুল না হলেও কার্যকরী ফলাফল পাবার প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিবির এমআইএস ম্যানেজার। ইনিশিয়াল অবস্থায় এবং আপনাকে রিহ্যাব করে ওকে তৈরি করার মতো অবস্থার জন্য এটা ওয়েল সাফিসিয়েন্ট। এখনকার সিস্টেমে আপনি ওইটা যদি 100% বলেন, এটা 80%। এর আগে 2016 ওয়ার্ল্ড টি20তে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দেশে ফিরে আসতে হয় তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে। পরে বোলিং অ্যাকশন শুধরে অস্ট্রেলিয়ায় আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে আবারও মাঠে ফেরেন তারা। বিশ্ব আসরে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে বিপাকে পড়েছিল টিম বাংলাদেশ। এর আগে জাতীয় দলের আরেক স্পিনার সোহাগ গাজী অথবা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সঞ্জিত সাহা দ্বীপের নিষেধাজ্ঞার মতো উদাহরণও আছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পিচ ভিশনের এই প্রযুক্তি কার্যকর হবে বলে মনে করেন ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যদি আপনার মেজর দুইটা বোলার যদি আপনার সাসপেকশনের জন্য খেলতে না পারে, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা। সো আমার মনে হয় যে এটা অবশ্যই এটা প্রথম থেকেই আসলে শুধরানো উচিত এবং এটা বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ এটা রাইট জিনিস করছে। ঘরোয়া ক্রিকেটের বোলাররা যখন এখান থেকে যদি ওদের অ্যাকশন যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো যদি শুধরে উঠতে পারে, তাহলে এই বলারটাকে বা এই প্লেয়ারগুলোকে যখন যে কোনো সময় যদি আবার ন্যাশনাল টিমে আমাদের কল আসে, তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম বা দেশ কোনো ধরনের কোনো প্রবলেম সম্মুখীন হবে না। আপাতত বিসিবির ভিডিও বিশ্লেষণ ডিপার্টমেন্ট ইংল্যান্ডের বিশেষজ্ঞের কাছ থেকে সে দেশের প্রযুক্তি পিচ ভিশনের খুঁটিনাটি জানার সময় পাচ্ছে আরও 2 দিন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইমার্জিং কাপের খবর, আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ক্রিকেট দল। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে 8 উইকেটে হারিয়েছে যুবারা। শুরুতে ব্যাট করে 125 রান করে হংকং, জবাবে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুমিনুল হকের দল। দলের জয়ে ভূমিকা রাখায় ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান। কক্সবাজার প্রতিনিধি সুজউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে আলো ছড়াচ্ছেন মাশরাফি, সাকিব, তামিমরা। দুর্দান্ত পারফরমেন্সে সে উত্তাপ, অপরূপ নৈসর্গিক লীলাভূমি কক্সবাজারেও ছড়িয়ে দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের ক্রিকেটাররা। হংকংকে হারিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট ইমার্জিং কাপের শুরুটাও হলো দুর্দান্ত। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করতে নামা হংকংকে শুরু থেকেই চেপে ধরেন নাসির, মুমিনুলরা। যুবাদের বোলিং তাণ্ডবে শুরুতেই অধিনায়ক অংশুমান রাতের উইকেট হারায় হংকং। স্বাগতিকদের দাপটে বাবর হায়াত 37 ও নিজাকাত খান 26 রান ছাড়া ক্রিজে টিকতে পারেনি কোনো ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাত্র 125 রানে গুটিয়ে যায় হংকং। মুমিনুল ও নাসির নিয়েছেন 3টি করে উইকেট। লক্ষ্যটা খুব ছোট, তবুও ছোট সংগ্রহ তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও আজমির আহমেদ। দুজন মিলে গড়েন 46 রানের জুটি। 15 রান করা আজমিরকে বিদায় করে স্বাগতিক শিবিরে প্রথম ভাঙন ধরান এহসান খান। এরপর দলীয় 85 রানে 21 রান করা মুমিনুলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এহসান। তবে নিজের দায়িত্বে অবিচল ছিলেন সাইফ হাসান। এক প্রান্ত আগলে রেখে নাজমুল হাসান শান্তকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশকে। শান্ত অপরাজিত 24 ও সাইফ হাসান করেন অপরাজিত 57 রান। এমন পারফরমেন্সের পর দারুণ উচ্ছ্বসিত এই তরুণ ব্যাটসম্যান স্বপ্ন বুনছেন ভবিষ্যতের জাতীয় দলের বৈতরণী পার হওয়ার। নির্বাচকরাও আশ্বাস দিলেন, ভালো পারফরমেন্স করলেই জায়গা মিলবে জাতীয় দলের মঞ্চে। ম্যাচ বাই ম্যাচ আমাদের এগোতে হবে। তো আমরা ফার্স্ট ম্যাচ এরকম ভালো মতো জিততে পারছি, এটা নেক্সট ম্যাচে পরের ম্যাচ চিন্তা করবো না আমরা পাকিস্তান নিয়ে, আমরা জাস্ট নেক্সট ম্যাচ নেপালের সাথে ওই ম্যাচটা জিতে আমরা বেরোতে চাই। সামনে যেগুলো বড় টুর্নামেন্ট আসবে ওগুলাতে নিজের জায়গা করে নেওয়া। সো এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। হোপফুল এই টুর্নামেন্টে যখন ফার্স্ট ম্যাচটা আমরা ভালোভাবে গিয়েছি, পরবর্তী ম্যাচগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানও ভালো দল, নেপালও অনেক ভালো দল। তো এই প্ল্যাটফর্মে যদি ভালো পারফর্ম করে তাহলে ন্যাশনাল টিমের জন্য তো অবশ্যই বিবেচনায় আসবে। এ ম্যাচের সাফল্য পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল জাতীয় ক্রিকেট দলকে 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব 23 দল। আগে ব্যাট করে নেপাল সংগ্রহ করে 9 উইকেট 180 রান। জবাবে 45 ওভারে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে দলীয় মাত্র 42 রানে 3 উইকেটে হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল। চতুর্থ উইকেটে 79 রান যোগ করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটসম্যান ধামালা ও বিশ্বকর। তবে এ সময় ব্যক্তিগত 43 রানে ধামালা আউট হলে আবারও বিপদে পড়ে ক্রিকেটের এই ক্ষুদে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে দলটি থামে 180 রানে। তৃতীয় সর্বোচ্চ স্কোর 34 রান আসে অতিরিক্ত থেকে। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 67 রান পায় পাকিস্তান। এ সময় ওপেনার ইমরান বাট ব্যক্তিগত 20 রানে ফিরে যান। এরপর হারিস সোহেল, রিজওয়ান হোসেন তালাতরা ফিরে গেলে অন্য প্রান্তে আরেক ওপেনার ইমামুল হকের অপরাজিত 105 রানে পূর্ণ 2 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এদিকে ইমার্জিং কাপের এ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে 35 রানে হারিয়েছে ভারত। অন্য ম্যাচে মালয়েশিয়াকে 155 রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। উদ্বোধনী দিনে চট্টগ্রামের জোহর চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ভারত। মাত্র 9 রানে ওপেনার ঈশ্বরনকে হারায় তারা। তবে আরেক ওপেনার শিবম চৌধুরী খেলেন দায়িত্বশীল ইনিংস। তিনি 56 রান করে আউট হলে অধিনায়ক অপরাজিত দলকে এগিয়ে নেন। তার 100 রানের ইনিংসে ভর করে বড় স্কোরের পথে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 288 রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 2টি উইকেট হারালেও সেহান জয়সুরিয়া ও আশালঙ্কার ব্যাটে ভালোভাবে এগোচ্ছিল লঙ্কানরা। তবে 50 করে দুজনে আউট হলে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর ডিসিলভার ব্যাটে কিছুটা আশার সঞ্চার হলেও শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 253 রানে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের খবর। আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ ভবন। 3টি অনারারি পদ ছাড়া মোট 34টি পদের জন্য সোমবার মনোনয়নপত্র দাখিলের দিনে 40টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে সভাপতি ও মহাসচিব পদে 1টি করে মনোনয়নপত্র জমা পড়ায় সেগুলো বৈধ হলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা শতভাগ। বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া সব প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কদিন ধরেই ব্যস্ত বিওএ ভবন। স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিলের দিনে 3টি অনারারি পদ ছাড়া 34টি পদের জন্য 40টি মনোনয়নপত্র জমা পড়েছে। অনেক হেভি ওয়েট প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার গুঞ্জন থাকলেও দাখিলের দিনে সেই উত্তাপ আর বজায় থাকেনি। বর্তমান মহাসচিব শাহেদ রেজার আধিপত্যে নির্বাচনী বৈতরণীতে তার সেই পদে প্রতিদ্বন্দ্বিতায় যাননি কেউই। সভাপতি পদে বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকই একমাত্র প্রার্থী। আর বাকি সবগুলোতেই একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায়
নির্বাচনের আগে মিলছে চরম উত্তেজনার আভাস। আমরা সভাপতি পদে মনোনয়ন পেয়েছি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সহসভাপতি পদে মনোনয়নপত্র আমরা পেয়েছি 6টি। মহাসচিব পদে আমরা মনোনয়ন পেয়েছি 1টি। মহাসচিব পদে আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়া শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু অনেক নাটকের পর শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন উপমহাসচিব পদে, যেখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরো 4 জন। উপমহাসচিব এখানে মনোনয়ন পেয়েছি 5টি। কোষাধ্যক্ষ পদে আমরা পেয়েছি 2 জন। আমরা সদস্য পদে মোট পেয়েছি মনোনয়নপত্র 25টি। অন্যদিকে নির্বাচনে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন। আমি সবার দ্বারে দ্বারে যাব, ভোট চাবো, ভোট দেওয়ার মালিক তারা, না বলে দোয়া করেন। অলিম্পিকের যে সুনাম শুনেছি বা যে ভালো, আমরা একটা সুন্দর অলিম্পিক আমরা কাজ করতে পারবো। আগামী দিনে সবগুলি ফেডারেশনকে এবং সবগুলি ডিসিপ্লিনকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। নির্বাচনের জন্য 30শে মার্চ মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও 1 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করেছেন নির্বাচন কমিশন। ভোট গ্রহণ 8 এপ্রিল ও ফলাফল ঘোষণা করা হবে আগামী 9 এপ্রিল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল গড়তে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। অভিজ্ঞ ভারতীয় কোচ সাইদ নাইমুদ্দিনের অধীনে এবারের প্রিমিয়ার লিগে নাকি শিরোপা জয়ের চোখ থাকবে গোপীবাগের ক্লাবটির, এমনটাই জানিয়েছেন ক্লাবের পরিচালক আমের খান। তবে বাফুফের বারবার সূচি পেছানোর রীতির অবসান চান এই সংগঠক। এদিকে চ্যাম্পিয়ন না হলেও শীর্ষ 3-এ থাকার লক্ষ্য আরেক ক্লাব রহমতগঞ্জের। ব্রাদার্স ইউনিয়ন দেশের ক্লাব ফুটবলে নিজেদের হারিয়ে খোঁজা এক পরাশক্তির নাম। 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে একবার জাতীয় চ্যাম্পিয়নশিপ, 2 বারের প্রিমিয়ার ডিভিশন, 3 বার ফেডারেশন কাপ, একবার আগা খান গোল্ড কাপ ও একবারের বরদুলাই ট্রফির চ্যাম্পিয়ন গোপীবাগের দলটি। তবে 2004 সালের পর থেকে দেশের রুগ্ন ফুটবলের মতোই বিবর্ণ দশা ব্রাদার্সের। 2007 সাল থেকে পেশাদার লীগ শুরু হওয়ার পর 2013-14 মৌসুম ছাড়া কোনোবারই শীর্ষ 3-এর মধ্যে থাকতে পারেনি ব্রাদার্স। তবে এবার টনক নড়েছে ক্লাবটির কর্তা ব্যক্তিদের। আসন্ন মৌসুমকে সামনে রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গড়তে যাচ্ছে তারা। প্ল্যান করেছি যে আমাদের ইন্ডিয়ান যে কোচটা থাকে নইমুদ্দিন, ওনাকে আগে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের যারা প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার অনুযায়ী এপ্রিলের 1st বা 2nd উইকে আমরা শুরু করতে যাচ্ছি ট্রেনিং। আমি এই বছরই আসলে ব্রাদার্সকে অনেক উপরে দেখতে চাই। সত্যি কথা যে আমিও চ্যাম্পিয়ন হতে চাই। তবে আক্ষেপের জায়গাও আছে। সাম্প্রতিক বছরগুলোতে দলবদলে বিভিন্ন ক্লাবের টাকার ভান্ডার নিয়ে বসা রীতিতে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর দল গোছাতে হিমশিম খেতে হয়। তাই দলবদল প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার তাগিদ দেন ক্লাবটির পরিচালক। মৌসুম শুরু হওয়ার আগে অনেক সময় আমরা শুনি যে এরকম আসলে একটা ক্যাটাগরি করা হচ্ছে, কিন্তু দেখা যায় যে মৌসুম শেষ হওয়ার আগেই মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যে প্লেয়ারদেরকে নেওয়ার জন্য যারা খেলার অবস্থায় অন্য টিম প্লেয়ার নিয়ে যাচ্ছে। এদিকে ব্রাদার্সের মতো ঐতিহ্যবাহী না হলেও গত মৌসুমে চমক দিয়েছিল রহমতগঞ্জ। মৌসুমের একটা বড় অংশ জুড়ে শিরোপার রেসেও ছিল কামাল আহমেদ বাবুর শিষ্যরা। তবে এই কোচের মতে অভিজ্ঞতা আর বাফুফের শিডিউল বিপর্যয়ের কারণেই শেষ পর্যন্ত আর পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তার দল। আপনি রহমতগঞ্জের গতবার রেজাল্ট দেখেন, ফার্স্ট লিগের জন্য আমরা ধারাবাহিকভাবে খেলছিলাম, তো চমৎকার রেজাল্ট ছিল। যখনই আপনি ব্রেক দিলেন, তখন আসলে আমাদের মতো ছোট টিমগুলি মারাত্মকভাবে সাফার করি। আগামী 1 এপ্রিল থেকে শুরু হয়ে এবারের মৌসুমের দলবদল চলবে 30 এপ্রিল পর্যন্ত। আপনি যদি একই সময় দুটো মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। Collected by Draxler, bags of room for Hector, and it's a great chance, and it's buried, and Germany have the lead. আন্দ্রে শুরলের জোড়া গোলে বিশ্বকাপ বাছাই আজারবাইজানকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। লিথুনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রত্যাশিত জয়। 29 মার্চ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 35তম পুরুষ ও নারীদের 12তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানের ভারোত্তোলক বাছাই করতে অ্যাথলিটদের দেওয়া হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন। এছাড়াও ফেডারেশনকে গতিশীল করতে শীঘ্রই নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ভারোত্তোলন বিশ্ব মঞ্চে দেশকে পরিচয় করিয়ে দেওয়ার মতো সম্ভাবনাময় একটি খেলা হিসেবে পরিচিতি পেয়েছে এরই মধ্যে। সবশেষ এসএ গেমসে ভারতের মাটিতে এশিয়ার সব অ্যাথলিটদের পেছনে ফেলে স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। সেই থেকে দেশের ক্রীড়াঙ্গনে ভারোত্তোলনকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
সাবিরা মাবিয়াদের উত্তরসূরি খুঁজতে গভীর মনোযোগী দেশের ভারোত্তোলন ফেডারেশন। সেই ধারাবাহিকতায় 29 মার্চ থেকে আয়োজিত হতে যাচ্ছে 35তম পুরুষ ও নারীদের 12তম জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। ঘরোয়া পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান অ্যাথলিটদের বের করে আনতে পরিবর্তন আনা হয়েছে টুর্নামেন্টের ফরম্যাটে। পূর্বে 6টি বিভাগে প্রতিযোগিতা হলেও এবছর থেকে আয়োজিত হবে মোট 9টি বিভাগে, যেখানে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাথলিটদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ফেডারেশন। একেবারে আনাচে কানাচে থেকে ভালো ভালো যারা খেলোয়াড় আছে তাদেরকে তুলে নিয়ে আসা বিভিন্ন পর্যায়ে। আপনারা জানেন যে আগে 6টা ছিল, আমরা 9টা করেছি, যাতে আমরা ম্যাক্সিমামকে অ্যাকোমোডেট করতে পারি, যাতে তারা ভালো ভালো ছেলেমেয়েরা তুলে আসে এবং এদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে প্রশিক্ষণ করব এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করব। সাম্প্রতিক সময়ে ভারোত্তোলনে দেশের বাইরে সাফল্য আসলেও নানা জটিলতায় আবদ্ধ দেশের ভারোত্তোলনের সর্বোচ্চ সংস্থাটি। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে চলছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচনের তাগিদ দেওয়া হলেও নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। তবে আহ্বায়ক কমিটির সভাপতি আশ্বাস দিলেন শীঘ্রই নির্বাচন সহ নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের। আমাদের মেইন কনসেন্ট্রেট ছেলে মেয়েদের খেলাধুলা আমরা জারি রাখবো এবং আমাদের যেটা বলছেন আপনার নির্বাচন হবে। তৃণমূল থেকে উঠে আসা অ্যাথলিটদের ধরে রাখতে পারলে এবং তাদের সঠিক পরিচর্যা করা গেলে একদিন ভারোত্তোলনের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে উঠবে লাল সবুজের পতাকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 4টি দেশের অংশগ্রহণের বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গলফ টুর্নামেন্ট। আগামী 29 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত ভাটিয়ারি গলফ ক্লাবে 4 দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সোমবার টুর্নামেন্টের ট্রফি ও মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতের গলফাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সিদ্দিকুর রহমান সহ 76 জন, ভারতের 67 জন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার 1 জন করে গলফার এই টুর্নামেন্টে অংশ নেবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামের পাশাপাশি সারা দেশে গলফ খেলা জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন দেশের গলফার সিদ্দিকুর রহমান। এবার জানাবো বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপ অঞ্চলের ম্যাচে দারুণ জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সি গ্রুপের ম্যাচে আজারবাইজানকে 4-1 গোলে হারিয়েছে জোয়াকিম লো শিষ্যরা। আরেক ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। মাত্র কদিন আগে ইংল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে হার। বাছাই পর্বে উঠতে থাকা জার্মানি তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়েছিল। বাকুর তৌফিক বাহরামোভ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আজারবাইজানকে চাপে রাখে জার্মানি। সি গ্রুপে টানা জয়ে ফর্মে থাকা ডায়মন্ড শাফিদের সামনে শুরু থেকেই অসহায় হয়ে পড়ে আজারবাইজান। ম্যাচের 19 মিনিটেই জোনাস হেক্টরের 52 বলে দুর্দান্ত গোল করেন আন্দ্রে শুরলে। 2015 সালের অক্টোবরের পর জাতীয় দলে ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন এই মিডফিল্ডার। স্বাগতিক সমর্থকদের কষ্টটা অবশ্য দীর্ঘস্থায়ী হতে দেননি নাজারভ। 31 মিনিটে জার্মান বংশোদ্ভূত এই ফরওয়ার্ডের গোলে সমতায় ফেরে আজারবাইজান। তবে 36 মিনিটে শুরলের পাসে গোল করে দলকে এগিয়ে নেন থমাস মুলার। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে কিমিচের ক্রসে মাথা ছুঁয়ে জার্মানিকে 3-1 গোলে লিড উপহার দেন মারিয়া গোমেজ। এরপর 81 মিনিটে আবারও সেই শুরলে জাদু। হেক্টরের সহায়তায় দারুণ এক গোল করেন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এই মিডফিল্ডার। আর তাতেই 4-1 গোলের বড় জয় পায় জার্মানি। টানা 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল জোয়াকিম লোর শিষ্যরা। এদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে ওয়েম্বলিতে লিথুনিয়ার মুখোমুখি হয় 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নতুন কোচ গ্যারেথ সাউথগেট এসেই বেশ পরিবর্তন এনেছেন ইংলিশদের পারফরমেন্স। লিথুনিয়ার বিপক্ষে তাই জয়ের প্রত্যাশাই ছিল স্বাগতিক সমর্থকদের। ওয়েম্বলিতে ম্যাচের 21 মিনিটে রাহিম স্টার্লিং এর কাটব্যাক আর জার্মেইন ডিফোর গোল। উল্লাসে মাতোয়ারা পুরো ওয়েম্বলি। 3 বছর পর জাতীয় দলে ফেরাটাও স্মরণীয় হয়ে রইল ডিফোর। দ্বিতীয়ার্ধে ডিফোকে তুলে লিস্টার সিটি ফরওয়ার্ড জেমি ভার্ডিকে মাঠে নামান কোচ। মাঠে নেমেই ঝলক দেখান তিনি। 66 মিনিটে লালানার পাসে গোল করেন লিস্টারে ইপিএল জয়ের এই নায়ক। ম্যাচের শেষ দিকে আর গোল হয়নি, আর তাতেই 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোমানিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 7 রানে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে কিউইদের সংগ্রহ 4 উইকেটে 321 রান। দক্ষিণ আফ্রিকার 314 রানের জবাবে দ্বিতীয় দিনের বিনা উইকেটে 67 রান নিয়ে তৃতীয় দিনের শুরুতে কিছুটা হোঁচট খায় নিউজিল্যান্ড। 16 রান যোগ করে আউট হন টম লাথাম। তবে
তার আগে ক্যারিয়ারের 13তম 50 তুলে নেন তিনি। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আরেক ওপেনার জিত রাভালকে সঙ্গে নিয়ে 190 রানের জুটি গড়েন তিনি। ক্যারিয়ারের পঞ্চম 50 পেলেও ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করার আগেই 88 রানে আউট হন রাভাল। তবে ক্যারিয়ারের 17তম সেঞ্চুরি পূর্ণ করে 148 রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন। 13 রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বোলার মর্নে মর্কেল ও রাবাদা নেন 2টি করে উইকেট। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে মাত্র 111 রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। কেনিংটন ওভালে এভিন লুইসের উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে মাত্র 49 রানে প্রথম সারির 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে কার্লোস ব্রাথওয়েট কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা চ্যালেঞ্জিং সংগ্রহ করার জন্য যথেষ্ট ছিল না। ফলে 8 উইকেটে তাদের ইনিংস থামে 111 রানে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ছিল নড়বড়ে। 49 রানের মধ্যে আহমেদ শাহজাদ, কামরান আকমাল ও হাফিজের উইকেট হারায় তারা। তবে শোয়েব মালিক দলের হাল ধরলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ক্যারিবীয়দের 3 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শাদাব খান। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ডাম্বুলার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি অবভিয়াসলি ভালো চান্স থাকবে আমাদের। আর এটাও সত্যি কথা যে তারাও অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। সিরিজ বাঁচাতে মরিয়া শ্রীলঙ্কা একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার ইঙ্গিত। After losing the first game, we know, the pressure is on us because we don't have any more chances to do it. ডাম্বুরায় হচ্ছে পেস বান্ধব উইকেট। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।